এবং এটি আসলে যে ডেভিল হান্টের যে গিফটের আড়ালে এখানে অন্য কোনো সেটি দেখার জন্য মূলত সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তাদেরকে কেউ ওই পাশে আমরা একটু আরেকটা ইয়েতে যাচ্ছি। এখানকার আসলে প্রত্যেকটি রুম এমন ভাবে তৈরি ভয়ানক থেকে ভয়ানক অবস্থা, এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে। অর্থাৎ একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে। পালিয়ে যাওয়ার মতো যে সমস্ত দরজাগুলো রাখা দরকার, জানালাগুলো রাখা দরকার, সেগুলো কিন্তু রেখেছে। চেষ্টা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা করছেন। ভেতরের এই পাশটি থেকে আসলে ওই পাশের যে বাহির দিয়ে যে বন্ধ করার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এটি বলা যায় যে এখান দিয়ে আসলে পালিয়ে যাওয়ার যে চেষ্টা এবং পালিয়ে যাওয়ার জন্য, যাতে করে কোনো অভিযান করা হলে তারা যেন একেবারে সুন্দর করে পালিয়ে যেতে পারে, সেই পালিয়ে যাওয়ার জন্যই মূলত প্রত্যেকটি রুম থেকে আবার এভাবে আলাদা আলাদা করে যে দরজা করার যে বিষয়টি সেটি কিন্তু এখানে রয়েছে। আমরা একটু দেখব যে এটি এরপরে যে আসলে কি দেখা যায়। আমরা একটু সাবধান। হ্যাঁ, আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। ইতিমধ্যে ভিতরে আসলে কি দেখা যায় দেখতে পাচ্ছেন যে ঠিক ওই পাশের মতোই এটি দরজা খুলে আমরা যখন এই পাশটিতে আসলাম, আমরা এখন পর্যন্ত এখানে কোনো মানুষ দেখতে পাইনি। তবে সেনাবাহিনীর সদস্যরা এটি খুলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কিছু আছে কিনা, সেটি দেখার চেষ্টা করছে। আমরা প্রত্যেকটি রুমে প্রবেশ করার চেষ্টা করব, রুমগুলিতে আসলে কি রয়েছে। আমরা একটি রুমে আমরা প্রবেশ করি, যে এখানে দেখলাম যে অনেকগুলো গিফট সামগ্রী কিন্তু এখানে দেখা যাচ্ছে। যে আসলে এটার ভিতরে কি রয়েছে, গিফটের আড়ালে এখানে অন্য কোনো বিষয় আছে কিনা, সেটি আমরা আসলে দেখার চেষ্টা করছি, এবং সেনাবাহিনীর সদস্যরা সেটি খুলে দেখার চেষ্টা করছেন। তবে আমরা ঠিক এটার এই পাশের এই জায়গাটিতে এসে আমরা এখানে কিন্তু কাউকে দেখতে পাইনি, এবং ধারণা করা হচ্ছে যে অভিযানের খবর পেয়েই মূলত অনেকেই এটা উঠাতে হবে। এই আমরা দেখছি যে এখানে কি পরিমাণ যে এটি কি, আমরা একটু দেখি। আমরা একটু দেখার চেষ্টা করছি যে লাঠি, যে অনেকগুলো কিন্তু লাঠি পাওয়া গেছে। যে লাঠিগুলো আসলে এবং এখানে একটা খাট রয়েছে। খাটের নিচে আসলে কি পরিমাণ জিনিস আছে বা কোনো কিছু আছে কিনা সেটি দেখার জন্য চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা, এবং অনেকগুলো যে খেলনা সামগ্রী কিন্তু আছে, এবং পাশাপাশি ছোটোখাটো ধারালো যে অস্ত্রের যে বিষয়টি, অর্থাৎ ছোট চাকু, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এবং এর আগে আমরা দেখিয়েছিলাম যে পাশের যে বাসাটি, ওই বাসাটি থেকে কিন্তু অনেকগুলো মাদক উদ্ধার করেছেন, এবং মাদকের যে সরঞ্জামাদি এগুলো কিন্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। এবং এটি আসলে
যে ডেভিল হান্টের যে আহ, যে অভিযানের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় মূলত এই অভিযানগুলো চালাচ্ছেন এবং একটি আসলে বস্তি বলা হলেও বস্তি বস্তি বলা হলেও কিন্তু এখানে এখন যে যে অবস্থা সেটিও কিন্তু এখানে রয়েছে এবং আমরা এবার আরেকটি গেট পেয়েছি। এটি মনে হয় এখান থেকে বের হওয়ার যে গেট, বের হওয়ার একটি গেট আমরা আমরা দেখতে পাচ্ছি এবং তবে ঠিক এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে আমরা কাউকে পাইনি এবং এর আগে যে অভিযানের পর প্রায় 40 থেকে 50-এর মতো মাদকাসক্ত এবং বলা হয় যে ডেভিল হান্টের যে অভিযান, সেই ডেভিলদেরকে তারা যৌথ বাহিনীর সদস্যরা আটক করেছেন এবং সন্ধ্যা ক্যামেরা ওই যে ক্যামেরাটা ওইটাতে দেখছি পুরোটাই আমাদের ওই যে শালার পর শালা অবৈধ টাকা দেখি এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জায়গা আসলে তল্লাশি করে দেখার চেষ্টা করছেন এবং ফ্রিজের ভিতরেও আসলে কোনো কিছু আছে কিনা বা মাদক জাতীয় কোনো কিছু রয়েছে কিনা সেটি দেখার জন্য চেষ্টা করছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা ঠিক যেমনটি বলছিলাম যে অনেকেই কিন্তু প্রায় 50-এর মতো এখানে মাদকের সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটক করেছেন এবং এরপরও কোথাও আসলে যে মাদক এবং মাদকাসক্ত যে জিনিসগুলো এগুলো রয়েছে কিনা সেটি দেখার বা সেটি তল্লাশি করে বের করার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা, পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন, এপিবিএনের যে সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানে কিন্তু সবাই মিলেই এটি বের করার চেষ্টা করছেন।